বদরের যুদ্ধ সংঘটিত হয় দ্বিতীয় হিজরিতে, যা হক বাতিলের ফায়সালাকারী যুদ্ধ হিসাবেও পরিচিত। তবে এ যুদ্ধের পেছনেও অর্থনীতি ও ব্যবসায়িক প্রেক্ষাপট বিদ্যমান, যা উপেক্ষা করলে ইতিহাস অসম্পূর্ণ থেকে যায়। মক্কা থেকে মদিনা হিজরতকালে অধিকাংশ সাহাবায়ে কেরাম তাদের গড়বাড়ি, ব্যবসা বাণিজ্য অর্থাৎ সঞ্চিত সম্পদ ফেলে আসতে বাধ্য হন। তারপর মক্কার মুশরিকরা সেই সম্পদ জোরপূর্বক দখল করে এবং বিক্রি করে তাদের বাণিজ্যে ব্যবহার করে। অর্থাৎ মুহাজিরদের ব্যক্তিগত পুঁজি ধীরে ধীরে মক্কার মুশরিকদের সামষ্টিক ব্যবসায়িক মূলধনে রূপ নেয়। পরবর্তীতে কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল এক বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। সেই কাফেলায় বহু মুশরিক ব্যবসায়ী তাদের পুঁজি বিনিয়োগ করে, যার বড় অংশই ছিল সাহাবায়ে কেরামের বাজেয়াপ্ত সম্পদ থেকে সৃষ্ট মূলধন। আর সেই সিরিয়া মক্কা বাণিজ্য পথটি মদিনার নিকটবর্তী এলাকা দিয়ে অতিক্রম করত। ফলে মুহাজির সাহাবায়ে কেরামের সামনে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে, যে সম্পদ তাদের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছিল, সেই সম্পদ দিয়েই তাদের বিরুদ্ধেই অর্থনীতি শক্তি গড়ে তোলা হচ্ছে। আর সেই প্রেক্ষাপটেই বদরের যুদ্ধ সংঘটিত হয়। এটি সাধারণ কোনো বাণিজ্যিক দ্বন্দ্ব নয়, এটি অর্থনৈতিক জুলুমের বিরুদ্ধে ন্যায্য প্রতিরোধ আর সাহাবায়ে কেরামের অধিকার প্রতিষ্ঠার বৈধ প্রচেষ্টা।